আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। ও তোদের জন্য যে ছুট লাগিয়েছিস? গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। কলেজ ট্রিপ থেকে ছুটি চলে গেলাম। আর 10 মিনিট হবে। তাহলে একটু রেস্ট নিয়ে নিন। ভালো হবে, কি হবে? এক্সারসাইজ হয়ে যাবে তো, ভালো হবে তো। শুনতে পাচ্ছি? দাঁড়া, শোনার জন্য কি করবো? স্যার হেডফোন লাগাতে হবে। হেডফোন কেন? দাঁড়া, আমার বক্সের তার আছে। আচ্ছা। স্যার আপনার ব্যাকগ্রাউন্ডটা পুরো কলেজ বিল্ডিং এর মতো। স্যার নতুন বিল্ডিংটার মতো। হ্যাঁ স্যার। আমি বললাম কলেজ ফিল আসছে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ, ভালো স্যার। লাগছে দেখে। ব্যাস, হ্যাঁ, দিনটা Sound আজকে এলো না। রাত্রেবেলা ভূত আসছে। সাউন্ড চলে এসেছে। রাত্রে বলতো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি। কোথায় ওয়েন্দ্রিলা হসপিটাল কোথায়? অস্মিতা ম্যাম এসেছেন, ঐন্দ্রিলা ম্যাম এসেছিলেন, তারপর ওয়েট করে আবার গেলেন। আমি উনাকেই ফোন করছি আরেকবার। আজকে ফাতা কলেজ স্ট্রিটটা কিরকম লাগলো? তোরা গেছিস কলেজ স্ট্রিটে? সবাই গেছিস কলেজ জয়েন করার পর? না, কলেজ স্ট্রিট গেছিস? মানে- কলেজ জয়েন করার পর গেছি স্যার, কিন্তু লকডাউনে যাইনি। হ্যাঁ আমিও স্যার ওই 8-9 মাস হয়ে গেল। তো ফাটা কলেজ শুরু স্ট্রিট করছে যাই না। কলেজটা। দেখলাম কিছু এসএফআই এর ছেলেপুলে পোস্টার মারছে। হ্যাঁ, আর প্রেসিডেন্সির বাইরে দাঁড়িয়ে ক্যাম্পেইনিং করছে, 4-5 জন মাটিতে বসে আছে। সেরকম সব। আমরা একটু মাঝে মাঝে শনিবার শনিবার একটু কলকাতা ভ্রমণে গেলি, নাহলে ভালো লাগে না। হ্যাঁ স্যার, একই রুটিনে থাকতে সবসময় ভালো লাগে নাকি? আরে ধর বাড়িতে বসে বসে আর পচে যাচ্ছে। বাড়িতে ঘুরে আসি। বাড়িতে বসে বসে বোর হবার চেয়ে একটু ঘুরে আসা ভালো। হ্যাঁ, একটু রিস্ক থাকে। আমি মুখের মধ্যে মাস্ক পরে নিয়েছিলাম, মেডিকেল কলেজের পাশ দিয়ে যখন যাচ্ছি তখন আমি একদম আমার মাস্ক খুলে বাড়িতে এসেই আগে স্নান করেছি। এমন স্নান করবো, স্নান টান করে নিয়ে বসে পড়বো। তোদের আমি সবাইকেই মানে দেখতে স্যার ভালো করে আমি দেখিও নি কখনো। মানে সঞ্চারীর মুখটা তবু টুকটাক টুকটাক করে চেনা, শ্বেতাকে আজকে দেখছি। সেটাকে দেখতে পাচ্ছি। বিমনার মুখ আমার চেনা মোটামুটি, এখান থেকেই চেনা, ক্লাস থেকে। হ্যাঁ, শ্রেয়া তো আমাকে ট্যাগ করেও, নাচগুলো ভালো। আমি ওর জন্য বলছি ঠিক আছে, ট্যাগ করবি, কোনো অসুবিধা নেই। বাদ বাকিদের এখন মোটামুটি পারবো। আগে ক্লাসের মধ্যে দেখেছি আর অত দিনের মধ্যে আজকে প্রথমবার তোদেরকে দেখছি। হ্যাঁ স্যার, ভালো হলো আজকে সবাইকে চিনে স্যার যাবেন, বলছি- আমাদের সবাইকে। হ্যাঁ, অ্যাটলিস্ট টিচার্স ডে হবে কি না হবে, কি হবে তার থেকে বড় কথা হচ্ছে এই তোদের সঙ্গে একটা ফেস টু ফেস একটা ইন্টারাকশনের দরকার ছিল। একদম। আমি তো যাও তোদেরকে দেখেছি, ওয়েন্দ্রিলা মনে হয় তাও দেখি। আমি একটু ক্লাস থেকে গিয়ে মনে হয় তাও আমি ওয়েন্দ্রিলা চিনতে পারছি না। না, আমি ওদেরকে একবারেও দেখিনি, কিন্তু এই মানে ক্লাসে এই যা পরিচয় সেটা আমার প্রথমে খুব অসুবিধাও হতো। মানে আমি ওদেরকে ক্লাসেও বারবার করে বলি আর কি, ক্লাস করানোর সময় যে তোদের কোনো প্রবলেম হলে বল, কারণ আমি তোদের মুখ দেখতে পাচ্ছি না। মানে এটা সিরিয়াসলি আমার খুব প্রবলেম, প্রথম থেকে ভীষণ প্রবলেম হচ্ছে যে বলে যাচ্ছিস মানে কম্পিউটার স্ক্রিন পিপিটি গুলো খোলা, কিন্তু ওরা কেউ নেই। যাই হোক না, আজকে দেখলাম। তবে মৃমনাকে বোধহয় দেখেছি আগে একটা ভিডিওতে, কেউ মানে কিছুতে ওদের একটা নাচের কিছু ক্লিপিং বা কিছু আমি একটু দেখেছিলাম। হ্যাঁ ম্যাম, হয়তো নাচেরই দেখেছেন, মানে ওই অফিসিয়াল ইয়েতে ওখানে হয়তো দেখেছেন। হ্যাঁ, ওখানে দেখেছি, মৃমনাকে আমি দেখেছি। মানে দেখা মানে এই দেখা আর কি। ওইরকমই আর কি। আর শুধু তোদের না, দেবাশিস স্যারকেও দীর্ঘদিন পরে দেখলাম। হ্যাঁ, সেটা বলো। আমার ঘড়ি লুজ হয়ে গেছে, আমি রোগা হয়ে গেছি। আমি আজকে ফাইনালি অনেকদিন পর ঘড়ি পড়েছি, রাস্তায় বেরিয়ে স্যার দেখি ঘড়িটা লুজ হয়ে গেছে। কংগ্রাচুলেশন, আপনি রোগা হয়ে গেছেন, আমরা সবাই মোটা হয়ে যাচ্ছি। স্যার আর আজকে আমি আরো রোগা ছুটতে হতে ছুটতে চাই এসেছেন, না। আবার রোগা হয়ে যাবেন আরেকটু। তোদের একটা মজার জিনিস বলতে পারি, অস্মিতা ম্যাডাম তো আমার সঙ্গে পড়তো কলেজে। অস্মিতা আমাদের যদি পুরোনো ফেসবুক প্রোফাইল দেখি, অস্মিতার আমাদের পুরোনো ছবি আছে, ওই জেলাতে দেখেছি। অস্মিতার ওজন ছিল 48 কিলো, আর আমার ওজন ছিল হচ্ছে গিয়ে এই 52 কি 54 হবে। না, আমার 48, অস্মিতা মানে আরো কম। বুঝছিস তো, মানে এরকম ছিল। তুই চিনতে পারবি না আমাকে দেখলে, কলেজ লাইফে পোস্টার।
আমাকে যদি কেউ মোটা বলে আমি খুব খুশি হই, রোগা বললে আমি টেনশনে পড়ে যাই, আমার রোগা হয়ে যাচ্ছে। আমি আর রোগা হতে চাই না, যন্ত্রণা আছে আমার রোগা হতে। দেবাশিস দেবাশিস খুব ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে, ফেসবুকে ছবি টবি দেখছি খুব। আরে আজকেও গেবো, দাঁড়াও, আজকে সকালবেলা যখন স্টার্ট নিয়েছি তখন বৃষ্টি পড়ছে, দারুণ তুই। তবে একটু দুঃখ পেলাম, একটু প্যান্ডেল দেখতে পেলাম না। জগৎ বোস লেন যেটা শোভাবাজারের ওখানে যেটা হয়, আগের বার তোমার ইয়ে করেছিল, ওই 3 ধাম করেছিল, তার আগের বার ট্রেন করেছিল, অ্যাকোরিয়াম করেছিল, ভালো ভালো পুজো করে। পুরো পার্কটা খালি, মানে যে একটা বাসের চিহ্ন নেই। মানে কলকাতায় গেলাম মোহাম্মদ আলী পার্ক এইসবের পাশ দিয়ে, পুরো প্যান্ডেল ট্যান্ডেল কিচ্ছু নেই। অথচ মহালয়া কবে সামনে, এটা একটু মনে দুঃখ পেয়ে এলাম, পাক মেরে এসেছি মনে হয়। স্যার দমদম ঘোষপাড়া রোডটার কি অবস্থা সেটা বলুন, ওখানে হোস্টেলের ছেলেমেয়েগুলো পুরো ফাঁকা এখন, খা খা করে। স্যার হ্যাঁ। ওটা আমাদেরও পাড়া স্যার, স্যার ওদিক দিয়ে আমাদের, ওটা আমাদের পাড়া স্যার। তুই ঘোষপাড়ায় থাকিস সঞ্চারী? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি ঘোষপাড়ার হোস্টেলেই থাকি। স্যার আমি ঘোষপাড়া আমার হরকালি, অপোজিট পারে। আচ্ছা স্যার। আমি হরকালি। হরকালী, হরকালী মন্দির, হরকালী কলোনি, তাই না? হ্যাঁ স্যার, ফুড মেলা নাকি একটা হয় না, ওইটার ওইখানটাতে। ফুড ফেস্টিভ্যালের এখানে থাকিস? হ্যাঁ 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 এই ফাঁড়ির এখানে? হ্যাঁ, মানে ফাড়ির পাশের রাস্তা হচ্ছে। হ্যাঁ ওটা বাড়ি বলছে, হ্যাঁ হ্যাঁ। এ রে, আমি তো তোর পেছন থেকেই থাকি, লালগড়ে। স্যার এই অক্ষয় মেডিকেলটার ওদিকে থাকে হয়তো। আমি পেছনে, জাস্ট তার পেছনেই, লালগড় আমার পাড়ার নাম। ও আচ্ছা, আমার মানে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, হরকালি দিয়েও যাওয়া যায়, আবার ফাড়ির উল্টো দিক দিয়েও যাওয়া যায়। ফাড়ি বলছি ওই অক্ষয় মেডিকেলের উল্টো দিক দিয়েও যাওয়া যায়। তার মানে সঞ্চারী থাকে ওপারে আর তুই থাকিস এপারে। হ্যাঁ স্যার, আমরা তো আর একসাথে এপারে? চা খেতে আসি। স্যার স্যার রোজ খাবো চেনেন তো স্যার? হ্যাঁ, রোজ খাবো পাশের গলিতে আমি থাকি। তা আমার বাড়ি তুই বিমলের বাড়ি থেকে আরেকটু এগিয়ে এলে, হ্যাঁ দেখবে ইয়ে পুকুরটা পেরিয়ে গেল, হরকাল ভেতরে একটা পুকুর আছে না, হ্যাঁ 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 মানে যেখানে তোর ক্লাবটা, যেখানে ইয়েটা লালের ঝালিটা হয়, হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আরেকটু পেছনের দিকে পুকুর পাড়টা পেরিয়ে এলেই, আরেকটু এগিয়ে এলেই আমাদের পাড়া। ও, আমি তো মানে পুকুর পাড়ের ওখানেই থাকি বলতে পারে প্রায়। হ্যাঁ 3 মিনিটস, রাইট? হ্যাঁ, পুকুর পাড়টা দেখা যায়। তো তোদের দেখে মনে হয় আমরা ব্যাঙ্গালোরে এরকম থাকতাম, এরকম আইসোলেটেড ভাবে ওখানে থাকতাম, সব বাঙালিরা বন্ধু বান্ধবরা বিকেলবেলা একটু চা, তোরা চা খাস, আমরা ওখানে খেতে যেতাম হচ্ছে গিয়ে ধোসা আর কফি। স্যার আমি আর রিমনা রাত্রি 9:30 চা খেতে গেছি। হ্যাঁ, আমি আর রিমনা রাত্রি 9:30টার সময় তো চা খেতে বেরিয়েছি। তোদের এখন তো পুরো গরম। স্যার ওই দুই ভাই পাশের দোকানটায়। আমি যাই মাঝে মাঝে 40 টাকার আলু বিরিয়ানি আনতে যাই। হ্যাঁ স্যার আমরাও যাই। আর চিড়াটা গরম করা যায়, বুঝতে পেরেছিস? এখানে চা ছাড়া হয় না। ইচ্ছাকে আমি সারা জীবন বান্ধা, আমি আগের দিনকে ওর নাম প্রোনাউন্স করছি, দিস্তা নাম, তাহলে হয়তো পড়াশোনার করতে থাকে দিস্তা, তারপর না দিচ্ছা না। আচ্ছা, স্যার ওর নামের মানেটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ স্যার, দান করার ইচ্ছা। হ্যাঁ, দান করার ইচ্ছে। দান করার ইচ্ছা। হ্যাঁ সাউন্ড আরো বেরিয়ে যাবে। আমাদের একটা স্টুডেন্ট ছিল বুঝলি, পিপি বলে। পিপি মানে কি ছিল বলতো? রাক্ষসের মা। রাক্ষসের মা? হ্যাঁ রাক্ষসের মা। এই গার্ডিয়ান এবার তারা পাস করে বেরোবে। মিনিং আমি না কাউকে আজকে মিনিং জিজ্ঞেস করি না, বাড়িতে জানতে ইচ্ছা করে এই নামের মানেটা কি, এই নামের মানেটা কি। তারপর আমি অনেকেই অনেক রকম উচ্চারণ করে, কিন্তু মানে ঠিক উচ্চারণটা করতেই পারে না, এক এক রকম বানিয়ে ফেলে, মানে যাচ্ছে তাই করে ফেলে নামটা। বন্ধুদের নিয়ে এগোবি, তোর বন্ধুরা সূত্রে দেবে। দেখ আমাকে একদিন সূত্রে দিয়েছে, আজকে থেকে আমি সূত্রে দিয়েছি। ইচ্ছা স্যার আমার নামেও হয়েছে, আমার তো এম ঢুকে যায়, কত কিছু ঢুকে যায় স্যার, এ ঢুকে যায়, মানে মৃটা এম আর এ হয়ে যায়, মানে সাউথ ইন্ডিয়ার নাম চেঞ্জ হয়ে যায় আমার। তোর নামটাও কিছুটা আনকমন, মৃমনার নামটাও কমন নয় কিন্তু, মৃমনা শোনা যায় না খুব একটা, না আমি ফার্স্ট টাইমই শুনলাম। বুঝলে, এবছর মৃগনা, গত বছর মৃগনা। অশ্বিনী ম্যামকে দেখতে পাচ্ছি না। ম্যাম আপনি কই? ম্যাম হয়তো লেফট হয়ে গেছে, ম্যাম বললেন একটু পরে জয়েন করতে। ম্যাম জয়েন করেছে। হ্যাঁ এখানে কজন আছি আমরা? আমি অবশ্য সবাইকে দেখতে পাচ্ছি না। আমি ওয়েন্দিলা, ইচ্ছা আছে, শ্বেতা আছে, গায়ত্রী আছে, শ্রেয়া আছে, জয়শ্রী আছে, তনুশ্রী আছে। বাদ বাকি এলেও কি এই স্ক্রিনের মধ্যে দেখা যাবে? আরো বাকিদের দেখা যাচ্ছে না, 19 জন তো এখানে শো করছে। হ্যাঁ 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 হ্যাঁ
কি করে বুঝতে পারি না ঠিকঠাক। হ্যাঁ, অস্মিতা ম্যাম জয়েন করেছেন। ম্যাম আপনাকে দেখা যাচ্ছে না। হ্যালো, আমার ক্যামেরা খারাপ আছে। ও আচ্ছা ম্যাম। ও আচ্ছা ম্যাম। হ্যাঁ, সেটা সবাই দেখা যায় না, পরে দেখতে পাচ্ছি। আচ্ছা তো স্যার সবাই মোটামুটি জয়েন করেছে, তো এবার স্টার্ট করি। একদম আমি বাবাকে বলে যাচ্ছে আমি উপরে যাচ্ছি। আমার বাবা মাঝে মাঝে চলে আসে খালি জলের বোতল নিতে। কিরে তোর ঘরের মধ্যে খালি জলের বোতল আছে? বোতলওয়ালা বাবার কাছে। স্যার এটা আমাদের মাঝে মাঝে দায়িত্ব। আমার, হ্যাঁ আরে আমার পিএইচডি ভাইবা দিনকে, তার আগের দিনকে আমি আমার ম্যামকে ডেমনস্ট্রেট করছি, হঠাৎ করে আমার বাবা ঢুকে পড়েছে। এবার স্ক্রিনটা আমার ব্ল্যাঙ্ক করে রাখা, দেখতে পাচ্ছে না। বাবা বলে বেড়াচ্ছে, আমার ম্যাম দেখতে পাচ্ছে জলের বোতল নিয়ে, এবং বাবা বোঝার চেষ্টা করছে আমি কার দিকে তাকিয়ে কথা বলছি। ব্ল্যাঙ্ক স্ক্রিন, কালো, কিছু দেখা যাচ্ছে না। আমি কথা বলে চলেছি, দিয়ে চলেছি, বাবা বুঝতে পারছে না। পরে বাবা চলে যাওয়ার পর বলল তুমি যখন গেলে ম্যাম দেখছি, ম্যাম বললো বাবা কেমন আছে, হ্যাঁ মনে হলো বাবা একটু তুমি দেখতে পাচ্ছিলে। এখন আমি উপরে যাচ্ছি, এখন উপরে আসবে। আচ্ছা স্যার তাহলে স্টার্ট করছি স্যার। ইয়েস প্লিজ। অ্যাট ফার্স্ট আমি সব টিচারদেরকে ওয়েলকাম জানাচ্ছি, যে আমরা মানে আমাদের খুব ইচ্ছা ছিল, কারণ আমরা তো এক জায়গাতে মানে থেকে কোনো ক্লাস করতে পারছি না, এই জন্য এই ইন্টারঅ্যাক্টিভ একটা সেশনও হয়ে গেল আমাদের জন্য। তো আমাদের খুব ওই জন্য ভালো লাগছে। তো আমরা মানে টাইমটা একটু শর্টেন করার জন্য আমরা কয়েকটা সেগমেন্ট করে নিয়েছি পারফরমেন্সে। তো আমি ফার্স্ট সেগমেন্টটা দিয়ে শুরু করছি। 5ই সেপ্টেম্বর তথা দেশের অন্যতম বিখ্যাত দার্শনিক মহান শিক্ষক রাধাকৃষ্ণনের জন্মতিথি সকল শিক্ষার্থীর কাছেই এক অতি মূল্যবান। এই দিনটি আলো আধারে মিশ্রিত বছরের বাকি দিনগুলোর মতো নয়। এই দিনে সকল শিক্ষার্থী বিশ্ব প্রকৃতিকে প্রার্থনা জানায়, আমাদের ভালো করো হে ভগবান, সকলের ভালো করো হে ভগবান, আমাদের সব লোকে বাসিবে ভালো, আমরাও সকলের বাসিব ভালো, রবে না হিংসা দেশ, দেহ ও মনের ক্লেশ, মাটির পৃথিবী হবে স্বর্গ সমান হে ভগবান, জ্ঞানের আলোক দাও হে ভগবান, বিপুল শক্তি দাও হে ভগবান। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক এক অন্য ভাবধারায় গঠিত। এই সম্পর্কে যতটা স্নেহ আছে ততটাই রয়েছে শ্রদ্ধা, বন্ধুত্ব। শিক্ষক ও পড়ুয়া একে অপরের যতটা বন্ধু ততটাই শিক্ষার প্রসার হয়। একজন শিক্ষকের উদ্দেশ্য হল শিক্ষার্থীর মনে জ্ঞানের আলো প্রস্ফুটিত করা। A teacher's purpose is not create students in his own image, but to develop students who can create their own image. Happy Teachers' Day. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর ভয়েস ওভার কি সঞ্চারিত ছিল? না ম্যাম, ওটা তনুশ্রী ভয়েস ওভার ছিল। তনুশ্রী ছিল, হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। বীণা বাজাও তুমি কেমন করে, আকাশ কাঁপে তারার আলোয় গানের ঘোরে। অগ্নি বীণা বাজাও তুমি কেমন করে,
হ্যাঁ, খুব ভালো শোনা যাচ্ছে, খুব ভালো শোনা যাচ্ছে, খুব ভালো হয়েছে, শেষ হয়েছে খুব ভালো, আমি বুঝেছি, খুব ভালো হয়েছে। আমি শুধু শুনছিলাম মানে এই তুই হারমোনিয়াম বাজিয়ে যেটা করেছিস তোর খালি গলার গানটা তার থেকেও ভালো হয়েছে। গান থ্যাংক ইউ শিখিস? স্যার। গান শিখিস তুই? হ্যাঁ, গান শিখতাম, গান শিখতাম, কোনো তারপর কোনো কিছু এমনিতে চাপে কোন কোন ক্লাস অব্দি শিখেছিস? আমি শিখেছি 10-11 অবধি, 3rd ইয়ার কমপ্লিট হয়ে গেছে। কোথায় কোথায় শিখবি? আমাদের এখানে আচ্ছা, অবধি করে বন্ধ হয়ে গেছে, আবার শিখবো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, আমাদের যখন কলেজ খুলবে শিওর শট, আমাদের তো অনেক প্রোগ্রাম হয় কলেজে, তোরা কোনো না কোনো প্রোগ্রামে তো তোরা একদম জম্পেশ করে গান শোনায়, খুব ভালো। আমাদের নাইডু কলেজের এটা জিনিস একটা হেরিটেজ, যে আমাদের যদি যদি ফ্রেশার্স প্রোগ্রাম হয় আমাদের আর বাইরের সিঙ্গার খুব কম লাগে। আমাদের কলেজের মেয়েদেরই যা পারফরমেন্স থাকে, তাদের গান, তাদের নাচ, তাদের কবিতা আবৃত্তি, তাদের বক্তৃতা, সমস্ত কিছু মিলিয়ে আমাদের আর বাইরে কাউকে আনতে হবে না। মানে এটা হচ্ছে আমাদের হেরিটেজ একটা বরাবর নাইডু কলেজ। হ্যাঁ, খুব ভালো, কন্টিনিউ করিস প্র্যাকটিসটা। থ্যাংক ইউ স্যার। अब ये सुनो, दिल की जो बातें हैं, बातें जो दिल की हैं, दिल में रखना पिया। लब तो ना खोलूं मैं, खोलूं ना लफ्जों पर, आंखों से सब कह दिया। पिया बोले, पिया बोले, क्या ये बोले जानना, जिया डोले हाली हाली, क्यों ये बोले जानना। पिया बोले, पिया बोले, क्या ये बोले जानना, जिया डोले हौले हौले, क्यों ये डोले जानना। एक नदी से मैंने पूछा, इखला की जल्दी का, दूर तेरी का है, बखा के जल्दी का। थोड़ा घबराई, थोड़ा सा शर्माई, पूछी तो यहाँ से वहाँ, सागर से मिलने का उसका तो सपना था, तेरी तरह पिया। जिया डोले हौले हौले, क्यों ये डोले जानना। पिया बोले, पिया बोले, क्या ये बोले जानना। जिया डोले हौले हौले, क्यों ये डोले जानना। শ্রেয়া, কোথায় কোথায় নাচ শিখবি? কোথায় নাচ শিখবি? আমি তো এখনো শিখি, আমি এখনো কোথায়, শিখি কোথায়? সিন্ধুলি ডান্স একাডেমি, এই আমাদের বাহ, উল্টায়। তুই তুই উল্টো লাগাতে থাকিস ইনফ্যাক্ট, তাই না? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, খুবই ভালো। তোর মুভ গুলো খুব ফাস্ট, খুব ফাস্ট মুভ করিস তুই। কি আছে, অস্মিতা ম্যাডামও কিন্তু খুব ভালো নাচতো কলেজ লাইফে। অস্মিতা আমাদের কলেজে যখন পারফরমেন্স হতো, বিশেষ করে টিচার্স ডে আমার মনে আছে, টিচার্স ডে, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে তোর ফ্রেশার্স, না ফেয়ারওয়েল, ফেয়ারওয়েলে দুবার পারফর্ম করেছিল, ও খুব ভালো নাচতো। তো মনে পড়ে গেল, কলেজ লাইফটা বেশ এরকম স্ফূর্তি আলা হয়। আমি তো মনে হতো নাচতে পারবো না। খুব ভালো, খুব ভালো রে, খুব ভালো, খুব ফাস্ট মুভ করিস, আমি আমি এটা খুব ভালো লাগে, থ্যাংক ইউ, খুব ফাস্ট। থ্যাংক ইউ স্যার, ম্যাম। আমার ডিপার্টমেন্টে এত ট্যালেন্টেড লোকেরা ঢুকে যাক, হ্যাঁ, আমি একটু প্রাউড বোধ করছি এখন কলেজের মধ্যে। আমার ডিপার্টমেন্টে সব ট্যালেন্টেড মেয়েরা, খুব ভালো, খুব ভালো। প্রাণ
চায় চক্ষু না চায় মরে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যাই সজ্জা প্রাণ চায় চক্ষু না চায় ঈশ্বরে ভাস গহে অন্তরে নির্বাক বন্যী ওষ্ঠিকে নিষ্ঠুর হাস তবু বর্ণে যে ক্রন্দন দন্ভী ঈশ্বরে ভাস গহে অন্তর নির্বাক বন্যী ওষ্ঠিকে নিষ্ঠুর হাস তবু মর্মে যে ক্রন্দন দন্ভী মাল্য যে দংশে যে হায় তব সজ্জা যে কণ্টক সজ্জা মাল্য যে দংশে যে হায় তব সজ্জা যে কণ্টক সজ্জা মিলন সমুদ্র বিলায় চির বিচ্ছেদ জর জর মজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোরে দুস্তর লজ্জা প্রাণ চায় চক্ষু না চায় এটা তুই যখন এই কঠিন কঠিন উচ্চারণ গুলো করছিলি আমি ভাবলাম এই আমি পারবো না তো ডিফিকাল্ট সং। স্যার আপনি পারবেন না বললে হবে না, আপনাকেও কিন্তু কিছু একটা হ্যাঁ, করতে স্যার, হবে। এটাই আমি বলতে চাচ্ছিলাম। আমি আমি বেগুন 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 স্যার সে যাই হোক আপনাকে করতে তো হবে কিছু একটা। এক্স্যাক্টলি স্যার। এখানে ওয়েন্দ্রিলা ম্যাডাম আছে, ওয়েন্দ্রিলা ম্যাডাম হ্যাঁ ম্যামের সাথে বলা হয়ে গেছে, ম্যাম করবেন ম্যামের সাথে বলেছেন। কথা হয়ে গেছে। আরে দেবাশিস স্যার ভীষণ ভালো গান করতে পারে, নাটক তো মানে খুব ভালো করে, তোরা জানিসই সেটা। স্যার করাবে না হয়তো, তো সুতরাং দেবাশিস স্যার ভীষণ ভালো করে, মানে একদম শুনবি না কথা, ছাড়বি না, খবরদার। হ্যাঁ স্যার, কয়েকটা আর গান ভীষণ ভালো করে। আমি আছি আমি আছি আমি আছি স্যার কয়েকটা ডায়লগ স্যার। ডায়লগ মনে বাঘ ডায়লগ স্টেজে দেবো। তাহলে স্যার গান দাঁড়াও, কিছু দাঁড়াও। একটা করতেই হবে। কলেজ খুললেই দেখবি নাটক করাবো একটা। কলেজটা খুলুন স্যার আমি করব। অবশ্যই অবশ্যই। স্যার আমি স্কুল স্যার, আমিও করব। আমি সবসময় যারা নতুন যারা করে, যারা ফ্রেশ ব্যাচ, আমি তাই কলেজের মধ্যে একটা ছাপ ফেলে যাক, আমি সবসময় নতুন দিকেই করে। তুমি অবশ্যই করবি একদম। আমি স্কুল থেকে করতাম, অনেকদিন বন্ধ হয়ে গেল। একদম এবার কলেজে করবি সবাই। তনুশ্রী বলেছে, বিমনা বলেছে, দুজনকে একদম নোটিফাই করে নিচ্ছি। ঠিক আছে স্যার এবার কিন্তু আমাদের আছে। আচ্ছা স্যার আমিও চাই। এই যে সবাই অ্যাক্টিভ মেলা আছে সবার, আমার টিম হলেই হলো। ঠিক আছে হ্যাঁ।
হয়নি ফাইটিং শেষ হয়েছিল হয়নি শেষ হয়েছিল ওটা টয়লেটটা কি শেষ হয়েছিল? কি হলো এটা? এক সেকেন্ড আমি দেখছি। হ্যাঁ সহেলিটা শেষ হয়েছে, ওইখানে কি ছিল? না না হয়নি, এটা আচ্ছা, কন্টিনিউয়েশন, এটা কন্টিনিউ, এখানে শেষ হয়নি, আমি কিছুতেই মানবো না। যতক্ষণ না সোশ্যালের প্রোগ্রামে তুই এটা করছিস স্টেজে, ততক্ষণ ছাড়ছি না। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। মানে গত বছর তোদেরকে পড়ানোর সময় টের পাইনি, তোদের মধ্যে এত ট্যালেন্ট আছে। থ্যাংক ইউ সহেলি। শিক্ষক দিবসে সকল শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমার একান্ত নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বরষা, কোলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও চারি খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। থ্যাংক ইউ, ভয়েস খুব, থ্যাংক ইউ, মানে বলিস খুব ভালো, খুব সুন্দর হয়েছে। তনুশ্রী, আমার হাততালি, আমার মাইক মিউট করা ছিল। হ্যাঁ, কিন্তু তোর ছবির সঙ্গে মিলুক না মিলুক, আমি কিন্তু চোখ বন্ধ করে শুনছিলাম কবিতাটা। ছোটবেলায় ওয়েন্দিলা সাহিত্য নিয়ে ও ভালো জ্ঞান আছে, ভালো পড়াশোনা করেছে মোটামুটি। আর আমি কি বলতো, আমি বাংলাটা ছোটবেলায় মানে বই দেখি, মানে আমি কবিতা খুব বেশি পড়ি, কিন্তু শুনতে খুব ভালো লাগে। এখন বড় হওয়ার পর বিভিন্ন যখন সবাই যায় বা যেখানে যাই, যখন আবৃত্তি গুলো হয়, তখন মানে বুঝতাম না ছোটবেলায়, মানে তখন তো নাম্বার তোলার পারা ছিল, তখন ওই মানে বই দেখে যতটা কোয়েশ্চেন মুখস্থ করে যতটা বোঝা যায় তাই। এখন যখন বড় হয়েছি না, এখন মানে বুঝি এগুলো, চোখ বন্ধ করে। আর এখন একটু অবসর আছে, এই মানেগুলো বোঝায়। আগে তো দৌড়তাম, এখন তো দৌড়ছি না। খুব ভালো করে, খুব সুন্দর করে শুনলাম রে, চোখটা বুঝে খুব ভালো লাগে। আর একটা ব্যাপার হচ্ছে মানেগুলো খুব পাল্টে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, জীবনের সঙ্গে সঙ্গে চলার পথে আজকের মানেটা আবার 5 বছর পরে অন্যরকম লাগবে। একদম ঠিক, খুব ভালো বলেছে, খুব সুন্দর হয়েছে তনুশ্রী। থ্যাংক ইউ ম্যাম।
স্যার ম্যাম, ওর গলায় নির্ঝরে স্বপ্নভঙ্গ শুনবেন না, মানে একদম মানে এত অপূর্ব করে, আপনাকে মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর করে ও। বলছি একটা জায়গায় দুটো হলে হ্যাঁ তনুশ্রী আজকেই হয়ে যাক না। হয়ে যাক বলছি, আমাদের খুব একটা ডিনারের তাড়া নেই। হোক। ম্যাম রিসাইটেশনটা কিছুক্ষণ পরে করে আমি প্রিপেয়ার নই, তো দেখে দেখে করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই একটু টাইম দিয়ে দে, কিন্তু আজকেই হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ অস্মিতা ম্যাম, এবার আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি প্লিজ কিছু বলুন বা কিছু করুন আমাদের জন্য। ম্যাম, ম্যাম আপনার ডিভাইসটা মিউট করা আছে। হ্যালো, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ ম্যাম, কিছু করার এই মুহূর্তে একটু আমি বাইরেই আছি, কিন্তু আমি বলবো চিনি না, আমি জয়েন করবো অক্টোবরে। জয়েন করার পরে তোমাদের সবাইকে চিনতে পারবো, কিন্তু তোমাদের প্রোগ্রাম সবার প্রচন্ড ভালো হচ্ছে, খুবই সুন্দর রিসাইটেশন হলো, খুবই ভালো প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে? ক্যারি অন করো। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা কোলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া মাঝির লাগিয়াছি জাগি, সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছি জাগি, সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ধরব না তার ভ্রুকুটিতে, দাও ছেড়ে দাও ও গো আমি তুফান ফেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। থ্যাংক ইউ। আমার খুব প্রিয় একটা গান, আমি প্রচন্ড ভালোবাসি এই গানটা শুনতে। হ্যাঁ ম্যাম, এটা সত্যি খুব ভালো একটা গান, অসম্ভব ভালো লাগে এই গানটা। মেঘ বলেছে যাবো যাবো, মানে এই দুটো গান আমার প্রচন্ড ভালো লাগে। তো থ্যাংক ইউ ম্যাম, ওইটাও শিখেছি আমি। ঐশী হিডেন ট্যালেন্ট। ওটা কি শুনে থ্যাংক ইউ স্যার। গত বছর পড়ালাম টের পেলাম না তো, হ্যাঁ তো আমি আমার বোনের সঙ্গে তুই তুলনা করে গেলাম, মামনির সঙ্গে, হ্যাঁ মনে আছে? আমি বলি আমার বোন, সেই বোন এখন ফিরে এসছে কলকাতায়, ও প্রকৃতির সঙ্গে তোর ইয়েতে কবিতার বিভিন্ন আসর জমাচ্ছে আবৃত্তি, বেশ ভালো। যাক, মানে আমার মনে হচ্ছে নামের মধ্যে গুণ না, এখন মনে হচ্ছে চেহারার মধ্যে ওটা গুণ থাকে।
মানে আমার বোনের মতো সেই গুণটা পাই, আর তোর মতো দেখতে পাচ্ছি। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ঐশী। স্যার বলছি কি যে এবার আপনি একটা কিছু করলে ভালো হতো। আমি সবার লাস্ট। হ্যাঁ স্যার, না স্যার এখন একটু করুন, আমাদের একটু কানেকশনের প্রবলেম হচ্ছে তো, ভিডিও আদান প্রদান হচ্ছে, ওটা হয়ে যাক, আপনি ততক্ষণ একটা কিছু করুন। আমি ওয়েন্দ্রা একটু করে নিই, ওয়েন্দ্রা দিয়ে একটু হ্যাঁ, আপনি ঠিক আছে। শুনে নিলে অনেকগুলো গান হ্যাঁ হবে ম্যাম, তো। হ্যাঁ 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 ঠিক আছে ম্যাম, আপনি করুন তাহলে। আমাদের বাড়িতে যদি তোমরা একটু প্রোগ্রাম করছো, যবেই আমাদের কলেজ খুলি, যবেই সামনাসামনি দেখা হোক, এই প্রোগ্রাম আমরা লাইভ দেখেছি। হ্যাঁ ম্যাম, অবশ্যই অবশ্যই ম্যাম। এত সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইট। লকডাউনে আমাদেরকে বাঁচিয়ে দিয়ে দিতে পারে। টিচার্সদের আমরা দেখি আরো যদি 2-4 বার পড়া যায় ভালো হয়। স্যার আমাদেরও খুব ভালো লাগে, এরকম না হলে সারাক্ষণ এই ঘরের মধ্যে থেকে থেকে না মানে একটা কেমন হয়ে গেছি আমরা। ওকে, একটু কলেজ লাইফ হলে একটু গান টান হবে, একটু মানে মাঠে ঘাটে বসা হবে, তবে না এই কলেজ লাইফে সারাক্ষণ ঘরের মধ্যে বসে হয়। আমি তো বলেছিলাম মোবাইল নিয়ে গান বাজে হলো ব্যাপারটা না, মানে ওদের থেকে মানে সুন্দর একটা সময়, যে সময়টা অনেকটা 6টা মাস 7টা মাস এরকম বাড়ির মধ্যে, খুব বাজে ওদের হলো ব্যাপারটা, সিরিয়াসলি। আমাদের ওদের কলেজে রোয়েন্দ্রা, তুমি আমার ভাবো, আমার মতো বাউন্ডুল তুমি পাবে কোথাও সারা কলেজে? আমি আটকা পড়ে গেছি। তুমি তো খুব একটা অবশ্য আটকে নিও, মানে এখন তুমি মোটামুটি ভালোই বেরিয়ে পড়েছো। হ্যাঁ, এখন আর থামছি না, অনেক হয়েছে। আমার পুজোর ওয়ার্ম আপ চলছে রোয়েন্দ্রা। এই দেখছি এই সবার জন্য অন্তত আমাদের মধ্যে একটা কমিউনিকেশন অনেকদিন পর হলো, বলো আমরা একটু হালকা ফুলতে গল্প করতে পারছি। থ্যাংক ইউ রে। হ্যাঁ, সবাইকে খুব ভালো রে। আমরা একটা দারুণ খুশি। তুই জানিস আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমি 1 সপ্তাহ ধরে এই দিনটার জন্য ওয়েট করছিলাম, কবে আসবে। তুই বিশ্বাস কর, আমি সকালবেলা বেরিয়েছি, আমি অন টাইম 7:30টার মধ্যে ট্যাক্সি করে যে দৌড়ে রীতিমতো সার্ভিস থেকে দৌড়ে সেই বাড়ি ঢুকেছি, না প্রোগ্রামটা মিস করা যাবে না। স্যার আপনার ফিনালে টাইপের একটা ব্যাপার। স্যার তাহলে বলতে হবে আমাদের জন্য আপনার এক্সারসাইজও হয়ে গেল। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্সারসাইজ হয়ে গেল। আর এগুলো তোদেরকে মোটা করার ব্যবস্থা করতে হবে। কলেজ থেকে একটা খাওয়া দাওয়া তোদের একটা পাওনা থাকলো আমার ওয়েন্দ্রা রশ্মিতার তরফ থেকে অবশ্যই। হ্যাঁ, একদম লাগে, এটাই শুনতে চাইছিলাম। তোর খিদাটা জাগিয়ে, আমি ওয়েন্দ্রা রশ্মিতা আছি, চিন্তা নেই কোনো। হ্যাঁ স্যার, আর খাওয়ার জন্য আমরা সবসময় রেডি আছি। ব্যাস ব্যাস, আবার একদম যখন বলবেন তখনই আমাদের মুখ চালু হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা চিন্তা নেই। তাহলে কলেজ খোলার পর মোটামুটি এরকম ভাবে আমরা স্টার্ট করবো, খাওয়া দাওয়া দিয়ে স্টার্ট করবো, কি ওয়েন্দ্রা? একদম একদম। স্যার আমরা এক্সকারশনে গিয়ে রাত্রি সারা রাত ধরে খেয়ে গেছি, মানে সারা রাতই খেয়েছি। ভালো করে। ওখানে রীতিমতো আমি জানি খবর আছে, কম্পিটিশন হয় কি কে কটা ডিম খেলো, আবার বেশি পনির চাইলে আবার ঝামেলাও হয় অনেক সময়। স্যার ঝামেলা তো হয়নি, তবে স্যার ওটার জন্য আমাদেরকে এক্সকারশনে যেতে হয় না স্যার, আমাদের হোস্টেলেই 2 থেকে 3টে পনির নিয়ে নিলে আমাদের দিকে তাকায় সবাই। হ্যাঁ তোদের পাড়াতে এরা ধনেপাতার চপ পাওয়া যায়, আহা শীতকালে। শীতকালে এখন মনে হয় নেই, শীতকালে পাওয়া যায়, বুঝলি তো? ওই ঠিক হরকালী মন্দিরে ঢুকতেই সামনে খেলা নিয়ে বুঝতে পেরেছি একটা। হ্যাঁ 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 স্যার, বুঝতে পেরেছি। লঙ্কার চপ পাওয়া যায়, বন্ধুদেরকেও খাওয়াস কলেজ থেকে ফেরার পর। স্যার হেভি হেভি। আরে ওই যে ওরা যেখানে থাকে না, ওখানে ব্যাপক ইন্দিরা ময়দানের কাছে, দমদম ইন্দিরা ময়দানের কাছে। কলেজের ওয়ার্স্ট পার্ট হচ্ছে আমাদের কলেজের একদম অ্যাডজাস্টেন্ট কোনো খাবার জায়গা নেই। আমার কলেজে ফার্স্ট দিন সবার আগে মাথায় স্ট্রাইক করেছে, আমার কলেজের পাশে কোনো খাওয়ার জায়গা নেই, আমি তো মরে যাব। তুই এই ব্যাপারে বললে আমি লজ্জায় পড়তে, আমি ক্যান্টিন কমিটিতে ছিলাম, বুঝলি তো? এবার আমি যতই ক্যান্টিন কমিটিতে বলি যে এরকম এরকম খাওয়া নিয়ে যদি চাট ফাট একটু ভালো করে রাখো, হ্যাঁ একটু পাপড়ি চাটটা আমরাও দুপুরবেলা খেতে পারি, ও কিছুতেই আনবে না। চিন্তা করিস না, বাইরের খেলাটা খারাপ দেয় না, ওখানে আলু পাপড়িটা ভালো মাখে। হ্যাঁ স্যার, দুটো সবই ভালো, মানে মোটামুটি ওই জায়গার মধ্যে করা হয়ে গেছে খাওয়ার দোকান কি যা যা আছে। শীতকালে কলেজ খুললে যদি ওই লালে ঝোলেটা হয়, চিন্তা করিস না, ভালো ভালো খাবার আসে। আরে এখন খিদে পেয়ে যাবে, ভোজের হাত দিতে হয়। এখন বলিস না খিদে পেয়ে যাবে।
স্যার নালেজ হলেটা এমন টাইমে হয় না, আমরা যেতে পারি না, সেই সময় আমাদের সেমিস্টার চলে। হ্যাঁ ও, স্যার, হ্যাঁ, এটা আমাদের খুব দুঃখ। খুবই বাজে টাইমে হয়, আর যেদিনকে পরীক্ষা শেষ হয় তার আগের দিন হয়, তার পরের দিন শেষ হয়ে যায়। হ্যাঁ, এখন মনে হয় সেমিস্টার একটু আগে পিছিয়ে হলো মনে হয়, সেমিস্টার তো মনে হচ্ছে আর একটু হবে পিছিয়ে। হলো তো এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পিছিয়ে হলো। জানুয়ারিতে ছিল, জানুয়ারি স্টার্টিং এ। তো তোরা ওইগুলো দেখলি, নাটকের উৎসব দেখিস নি? সিনেমা উৎসব রবীন্দ্র ভবনে হয়? না, ওটা দেখতে যাওয়া হয় না। না স্যার দেখিনি। মিস হয়ে গেছে, ঠিক আছে, এবার যদি হয় ঠিক আছে, আমি তোদের জন্য 500 টাকা করে চাপ নেই। না, ওগুলো তো মোটামুটি বড়দের ছুটির সময় হয়। হ্যাঁ, ওই গরম থেকে মার্চের দিকটা হয়, মানে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, মানে ওগুলো দেখে যখন ফিরি তখন পুরোনো ছবি জ্যাকেট। না, রবীন্দ্র ভবনে নাট্য উৎসব একটা হয় সেপ্টেম্বর মাসে। হ্যাঁ 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 24-25 ওরকম, মানে ওই বড়দের হ্যাঁ ওই ছুটির সময়টাতে তো হয়। হ্যাঁ, নাট্যোৎসবটা হয় তোমার নন্দনে ফিল্ম ফেস্টিভ্যালটাও তো শীতকালেই হয়। শীতকালেই হয়। হ্যাঁ, ওর টিকিটের জন্য প্রচুর মানে জদ্দোজাহেদ করতে হয়, তোর আগে থেকে রেজিস্ট্রেশন করাটা বহুত ভালো। স্যার পেয়ে যাই, দরকারে হয় না। তাই? আচ্ছা আচ্ছা। স্যার বন্ধুরা জোগাড় করে ফেলে, আমি তো বাস শুধু যাবো বিন্দাস। এই ভাই, আমাদের এরকম বন্ধু বান্ধব নেই, সব পেছনে ছেড়ে গেছে রে। আমার ডিপার্টমেন্টে তো স্যার খাওয়ার, কলকাতার এমন মানে খাওয়ার যা হোক আমি বার করে ফেলবো ওটা। তাই? আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটা টাস্ক দেবো, তাহলে কোথাকার কি ভালো, ঠিক আছে আমি টাস্ক দেবো। স্যার আমিও তো সমস্ত হ্যাঁ স্যার আমি তো সমস্ত জায়গায় খাবার দোকান দিয়ে মনে রাখি যে এখানে এই দোকানটা আছে, মানে এখানে এটা। স্যার ওগুলো ল্যান্ডমার্ক আমাদের কাছে। হ্যাঁ, পুজোতে কাজে লাগবে, আমাকে বলে দিস। হ্যাঁ, আমি ম্যাপ বানিয়ে পয়েন্ট করে দিবি, ঠিক আছে? স্যার নেক্সট আছে মিমনার পারফরমেন্স, আমি ওটা স্টার্ট করছি। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার মোহনটা হচ্ছে বিশাল ভালো একটা স্টেজে গিয়ে বসুন, ঠিক আছে? মানে এক্সপেকটেশনটা বাড়িয়ে নেবো বলছিস? হ্যাঁ অনেক অনেক 10 to 20 fold। ঠিক আছে ঠিক আছে, আমি স্টার্ট করছি। বিমনা, হ্যাঁ স্যার। বাজ পাখি কি আর হাজার করা যায়? খুব বাজ পাখি
পাঁচ পাখিকে কি আর খাঁচায় পড়া যায়? যাকে বাজ পাখির উড়ান দেখবো আমি। হ্যাঁ, খুব ভালো হয়েছে। ভালো লাগবে আরো বেশি। খুব সুন্দর হয়েছে, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো হয়েছে। এটা সব বন্ধুরা বলবে, সমস্ত টিচাররাই বলবে অবশ্যই খুবই ভালো হয়েছে, আমি বলছি না, খুবই ভালো। আমি দুটো জিনিস এখানে মিস করলাম, সেটা আমি আশায় থাকলাম তোদের অনেকেরই অনেক কিছু বাকি রয়ে গেল, আমি সেগুলো শুনবো একদম আরো ক্লিন ভাবে। বিমলা, পায়ের ওই ইয়েটা তো কত্থক স্পেশাল মনে হয়, তাই না? হ্যাঁ স্যার, আমি নাচের হ্যাঁ, সুতরাং তোর এই পায়ের বাড়িগুলো মিস করে গেলাম রে। হ্যাঁ স্যার, ওটা আমিও দেখলাম, মানে ল্যাগ করছিল বলে পায়ের বাড়িগুলো শোনা গেল না। পায়ের বাড়িটা ওটা কলেজের প্রোগ্রামে শুনবোই, কলেজটা খালি খুলতে রে। I'm feeling so proud. So many talented people are there in my class. I'm so proud now. Seriously, মানে এতদিন মনে হতো আমি ব্ল্যাঙ্ক স্ক্রিনের সামনে পড়াচ্ছি। আমি অন্য একটা কলেজের মনে হয় ক্লাস নিতাম, এরকম ভার্চুয়াল কয়েকটা ক্লাস নিয়েছিল সেখানে। এখানে পড়াতে না আমার অতখানি এন্থু আসে না, আমি জানি না কেন। মানে তোদের পড়াতে আমার একটা এন্থু আসে, সত্যি অনেস্টলি বলছি। ওটা একটা ব্যাচ, ওটা একটা বায়োকেমিস্ট্রি ব্যাচ। এখানে পড়াতে আমার একটা এন্থু আসে, কি এন্থুটা আসে। বা তখন আমার যখন একদম লকডাউনের প্রথম ফেজে যখন সেই জিনিসপত্রগুলো আসতো না, তখন আমি ভাবতাম যে কিছু কোনো একটা গ্যাপ হচ্ছে। গ্যাপটা হচ্ছে কি, আমি এখন তো বুঝতে পারছি যেহেতু তোদের মধ্যে একটা এই যে অ্যাডিশনাল একটা ট্যালেন্ট আছে না সবার মধ্যে, তাই হয়তো তোরা আমরা যা পড়াই বা আমাদের যা রেসপন্স দিস সেটা খুব সাফিসিয়েন্ট রেসপন্স। আমি বুঝতে পারছি আমি দুটো আলাদা ক্লাসরুমের কথা বলছি। একটা ক্লাসরুমে আমি বুঝতে পারছি না তারা পাচ্ছে কিনা, শুনতে বুঝতে কিনা। তোদের গুলো আমি যে বুঝতে পারি, তোদের ক্লাসে ওয়েন্দিলা বা অস্মিতাও সহমত হবে হয়তো, তোদের ক্লাস নেওয়ার সময় আমি না একটা রেসপন্স পাই, যদিও আমি তোদের দেখতে পাই না, তুই জানিস। ওরা রেসপন্স করে, হ্যাঁ কিন্তু এই রেসপন্সটা না কেন রিদম খুঁজে পাই, এবং রিদম পাই বলে তোদের পড়াতে ভালো লাগে, সত্যি তোদের ক্লাসটা পড়াতে আমার ভালো লাগে। আজকে বুঝতে পারছি কেন তোদের মধ্যে এই যে ট্যালেন্ট গুলো আছে না, ট্যালেন্টের বড় কথা বলো, আমাদের না এটা একটা হেরিটেজ, এই যে একটা সংবেদনশীলতা বলি আমি এটাকে। এই যে যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা এগুলো কিছু টেকনিক্যাল নাম আছে, আমি এগুলো কি বুঝি না। আমি বুঝি একটা সংবেদনশীলতা, এই যে রিদম ধরা, এই যে তাল দেওয়া, এই যে গান, এই যে আবৃত্তি, সমস্ত কিছু একটা ফ্লোতে চলে, এই ফ্লোতে ভাষা তোরা বুঝিস, তাই না? এই ফ্লো গুলো যখন আমি তোদেরকে পড়াই সেগুলো ব্যাক ফ্লো হয়, আমরা পাই, জানিস সেই ভাইবটা পাই। যদি এই মিডিয়ামের মধ্যে হয় খুব ভালো, তারা এক্সেলেন্ট, আমি সিরিয়াসলি খুব ভালো লাগবে। মানে আমাদের এই ডিপার্টমেন্টের তরফ থেকে আমরাও তোদেরকে খুব করে কংগ্রাচুলেট করছি। শুধুমাত্র এই পারফরমেন্স, মানে এই পারফরমেন্সের ভিত্তিতে বসে মানে ক্লাস নেওয়ার সময়ের প্রেক্ষিতেও আমি তোদেরকে বলছি যে টিচারদের প্রেক্ষিতে পুরো প্রোগ্রামটা হচ্ছে, এই টিচার হয়েই তোদের সঙ্গে পরিচিত হওয়া খুব ভালো লাগে। ওয়েন্দিলা বা অস্মিতার সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা সবসময় এই কথাটা বলি। আমরা ব্যাচ কিরকম পাই জানিস তো? অল্টারনেটিভ ইয়ারে আমাদের খুব প্রিয় ব্যাচেস আছে, হ্যাঁ খুব ফ্র্যাঙ্কলি বলছি। তো এবছরের ব্যাচটা ঠিক ওরকম ভাবে এসছে, খুব ভালো চালিয়ে। থ্যাংক ইউ স্যার। না, আমাদের টিচারদের একটা পাওয়া থাকে আর ভালো স্টুডেন্টদেরকে পড়ানো। सोचा कहाँ था ये जो हो गया, माना कहाँ था ये लो हो गया। चुटकी कोई काटो ना है हम तो होश में, कदमों को थामो ये है उड़ते जोश में। बादल पे पाँव है या झूठा गाँव है, अब तो भाई चल पड़ी अपनी ये नाव है। झूठा गाँव है, अब तो भाई चल पड़ी अपनी ये नाव है। ভিডিওটা অ্যাকচুয়ালি মানে এখানে একটু এরকম হয়ে গেল, বাট এরকম ভাবে আমরা মানে বানিয়েছি সব বন্ধুরা মিলে এটা বানানো। মানে এটা আপনাদেরকে ডেডিকেট করেই বানানো, সব কোটেশন দিয়ে। তো একদমই তাই। কেমন লাগলো? ভাই মনে হচ্ছে যে এটা শেষ না, চলতে থাকো। আমি তো অর্ধেক কথায় মিউট হয়ে যাচ্ছে, আমি তখনই এক্সপ্রেশনটা বেরিয়েছিল, মনে হচ্ছিল চলুক। কেন বলতো? এটা না আমাদেরকে বুস্ট আপ করছে, আমি বুঝতে পারছি টিচার্স ডেটা কেন হয়। মানে 364 দিন হচ্ছে কি আমরা তোদেরকে বুস্ট আপ করবো, আর একদিন আমাদেরকে তোরা বুস্ট আপ করবো।
আমি কিন্তু ভাই বুস্ট আপ হচ্ছি, বিশেষ করে এই ভিডিওটা দেখে কিন্তু বটেই। না, খুব সুন্দর হয়েছে। মানে স্লাইড তো একবার যেগুলো লেখাগুলো এসেছে সেগুলো একবার পড়তে হবে, বুঝতে পারলি না? যখন মানে যখন তো দুঃখ হবে বা কোনো একটা কিছু নিয়ে মানে ফিলিং একটু লো হবে, তো সঙ্গে সঙ্গে এই ভিডিওটা একবার চালিয়ে দেখে নিতে হবে। আমাদের পেছনে বেশ বড় অনেক একটা ফৌজ আছে, তাদের মনে বেসিক্যালি ওটা অনেকটা। থ্যাংক ইউ আমাদেরকে এরকম বুস্ট আপ করার জন্য। সিরিয়াসলি লকডাউনে বসে বসে আমরাও হাঁপিয়ে উঠছি, বিশ্বাস কর। হ্যাঁ, সিরিয়াসলি খুব খারাপ লাগছে। আর মানে বিশেষ করে এরকম ভাবে দেখতে না পাওয়াটা এতদিন ধরে, ওদের ওই মুখগুলো দেখতে পাচ্ছি না, খুব মিস করছি। না শুধু তাই না, যে মুখগুলো দেখতে পাচ্ছি না বা বাড়িতে বসে বসে যে ইন্টারাকশনটা হতো, যে ধরো লাইভ একখানা ইন্টারাকশন, সেটা না হলে কোনো একটা জায়গায় আমাদের খালি খালি মনে হয়। একদম তাই, ভীষণ মনে হয়। মানে সবকিছুর সাথে এই যে ওদের সাথে যে আমাদের একটা শুধু তো ক্লাস নেওয়া না, একটা কথাবার্তা, আলোচনা, সমস্ত একটা ইন্টারাকশন, ওগুলো তো পুরো জিনিসটাই আমাদের এখন মিস করতে হচ্ছে। একদম তাই, পুরোটা মানে খুব অদ্ভুত লাগছে। আমার তো মানে ক্লাসে ভীষণ মনে হচ্ছে যে ওই রকম ভাবে পাওয়ার পয়েন্ট দেখিয়ে আমি কারোর মুখ দেখতে পাচ্ছি না, কারোর এক্সপ্রেশন বুঝতে পারছি না। হ্যাঁ, কিছু কিছু জায়গা বলতে অসুবিধা হয় ভীষণ, মানে খুব মিস করছি রিয়েলি। সেটাই। আর একটা হচ্ছে কি, ওদের এক্সপ্রেশন না দেখলে, ওরা কি করছে কি ইয়ে করছে, ওদের এক্সপ্রেশন না দেখলে ওই ক্লাস নেওয়াটাও মানে কোনো না কোনো জায়গাতে অসম্পূর্ণ থেকে যাচ্ছে। একদম তাই, ভীষণ তাই। তনুশ্রী, নির্ভয় স্বপ্নভঙ্গটা ডিউ আছে তো, ওটা পুরো শুনবো। হ্যাঁ 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 ম্যাম এখন কি করতে পারি? একদম একদম। আচ্ছা, শোনা যাচ্ছে তো ভয়েসটা? আচ্ছা, নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর উপর, কেমনে পশিল গুহার আঁধারে, প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে, জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিরা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলেরও প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলো খলো গে কলো কলো, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর
হতো শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এই কি কারাগার ঘোর, ভাং 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 করা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। অপূর্ব তনুশ্রী। তনুশ্রী তুই শিখিস নিশ্চয়ই রিসাইটেশন না? হ্যাঁ ম্যাম, এখন শিখি না, আমি শিখেছিলাম ছোটবেলায়। ম্যাম বলবেন ছোটবেলায় আপনার সত্যি খুব শিখি। ভালো লাগে? বেন্দিরা, আমি কিন্তু আমার রেলিভেন্স খুঁজে পেয়ে গেছি। কবিতাতে। হ্যাঁ, মানে এই যে যেরকম ভাবে ছুটে বেড়াতে বলেছে এক সিংহ থেকে আরেক সিংহ, শিখর চূড়া থেকে আরেক শিখর চূড়া, এই শুরু হলো বলে আমার খুব ভালো লাগলো রে তনুশ্রী, খুব ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর ঐশীরও আরেকটা গান আমরা শুনবো নাকি? মেঘ বলেছে যাবো যাবো। হিন্দিতে একটা কথা, মেঘি আর কুছ কুছ, ভালো। ঐশী, হ্যাঁ ম্যাম বলুন। বলছি মেঘ বলেছে যাবো যাবোটা শুনবো নাকি? ম্যাম ওইটার জন্য না হারমোনিয়াম বের করতে হবে, ওটা একটু প্রবলেম হয় আমার, একটু উঁচু আছে না, খালি গলায় অসুবিধা হবে। আচ্ছা খালি গলে একটু অসুবিধা হবে। বুঝি, বিধির বাঁধনটাও একটু শিখে রাখিস। আমারও একটা রিকোয়েস্ট, ঐন্দ্রা ম্যাম যেমন রিকোয়েস্ট, আমারও একটা। হ্যাঁ, বিধির বাঁধন কাটবে তুমি, ঠিক আছে? না সিরিয়াসলি তোরা খুব ভালো অর্গানাইজ করেছিস, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। আমি একটা কথা বলছি, আজকে না তোদের থ্যাংক ইউ গুলো না আমাদের কানেই ঢুকছে না। মানে আমাদের তরফ থেকে এত থ্যাংক ইউ বেরোচ্ছে, এত ভালো লাগে। তোদের থ্যাংক ইউ আজকাল আমাদের কানে কেন লাগছে, খুব বেমানান লাগছে আজকে। আজকে তোরা থ্যাংক ইউ বলিস না, আজকে তোরা না ভালো ফিল কর, তোরা আমাদেরকে খুব ভালো ফিল দিচ্ছিস, খুব ভালো লাগছে আমাদের। ঐন্দ্রিলা ম্যাম, এবার আমাদের প্রোগ্রাম মানে আমাদের যা যা করার ছিল মোটামুটি কমপ্লিট। এবার আপনি কি দেবাশিস, তুমি আগে কিছু একটা করো। তুমি আগে তোমার একটা গান শুনি, তারপরে একটা রিসাইটেশন করবো। আরে আমার গান শুনে এখন ঘুমিয়ে পড়বে। না না স্যার, না, স্যার please একটা গান, স্যার প্লিজ, স্যার প্লিজ। না স্যার আমরা ঘুমাবো না, আপনি গান করুন, আচ্ছা, আমরা আমি করতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ইয়েতে ইয়ানি বলে ভুলে গেলাম। ও হ্যাঁ, আমি কিন্তু গান টান শিখি না, এই ওয়েন্দ্রা বলছে বটে। হ্যাঁ, ওই বিমলা আমাকে ইজি চয়েস দিয়েছিল নাটকের ডায়লগ, সেটা আমি ওই স্টেজে গিয়ে দেবো বলেছিলাম তাকে। তোরা যখন এত করেছিস বেশ বুঝতাম লাগছে, আমি করতেই পারি, যে আমার একদম কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কিন্তু গান শিখি না, এই সুর ডান দিক বাদিক অনেক জায়গা দিয়ে পালাবে, তোরা একটু ধরে নি। ঠিক আছে স্যার, কোনো ব্যাপার না, আমরা ধরে নেবো। ঠিক আছে, ঠিক আছে তাহলে। আমার স্টকে খুব বেশি গান নেই, মানে ওই অনুপমের গান ভালো লাগে, রূপঙ্করের গান ভালো লাগে। এই বিষয়ে বলি, রূপঙ্কর আমাদের কলেজে এসেছিল গত বছর না তার আগের বছর। তো আমাকে আমার স্টুডেন্টরা এসে তখন বললো, আমি একদিন গেছিলাম রূপঙ্করের সঙ্গে কথা বলতে। আমার তো সামনে বসে আছে রূপঙ্করকে দেখছি, রূপঙ্কর এসে নিজের বাড়িতে বসে হাফ প্যান্ট করে বসে আছে, চা খাচ্ছে, আমার সঙ্গে কফি খাচ্ছে। আই ওয়াজ ভেরি হ্যাপি। তারপর যখন রূপঙ্কর এলো কলেজে, হ্যাঁ, এবং তার ঠিক আগ দিয়ে আমরা ওডিয়ান ফেস্টিভ্যাল হয়েছিল। ওডিয়ান ফেস্টিভ্যাল একটা ভোডাফোনের ফেস্টিভ্যাল নাটকে, তো আমরা সেটা জিতেছিলাম কলকাতায়। ঠিক আছে, অন্যান্য 10খানা কলেজকে উপকার করে দিয়ে আমরা জিতেছিলাম, আমাদের নাইডু কলেজের মেয়েরাই জিতেছিল। এবার সেই রূপঙ্করের হাত থেকে তখন আমরা ওই প্রাইজটা নিই, মানে রূপঙ্কর গান থামিয়ে আমাদেরকে বলে যে আমার নামটা অ্যানাউন্স করে, আমার টিমের নামটা অ্যানাউন্স করে, তখন পেয়েছিলাম। হিউজ অনার, আমার খুব ভালো লেগেছে। আর স্টুডেন্টরা এখন আমাকে খোঁচায় যে রূপঙ্কর নাকি গান গাইছিল যখন, তখন আমি আপ্লুত নয় না তাকিয়ে আমি শুনছিলাম। স্টুডেন্টরা এসে খোঁচালো, স্যার দেরি হয়ে যাচ্ছে, স্যার টিফিনটা খেয়ে নিন। আমি নড়ছিলাম না ওখানে। ভেরি গুড মেমোরি, আই এম শেয়ারিং অল দ্য মেমোরিজ। তো আমার কাছে রূপঙ্কর আছে, আমার কাছে অনুপম আছে। তোরা বল, বোবা টানের আমার দ্বারা হতে পারে, আর এ তুমি কেমন তুমিও হতে পারে। স্যার এ তুমি কেমন তুমিটা শুরু হোক নাকি? হ্যাঁ স্যার, ওইটাই, কেমন কেমন তুমি। চেষ্টা করে দেখতে পারি, মধ্যখানে সুর কাটবে, ঠিক আছে? তোরা ওই যে হ্যাঁ স্যার, ঠিক আছে। জুড়ে দেবো সুর, আপনি চিন্তা করছেন কেন? হ্যাঁ স্যার। স্টার্ট করছি। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমার যখন আদর করো,
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমার যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতায় সজলতার আকর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতি। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতি। অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ, নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন। অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ, নীরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন। কথা নয় নীরবতা সজলতায় আকর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এইটুকুই আমি জানি। স্যার সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো। স্যার খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। কেমন লাগে? আমি লিরিক্স গুলো খুব ভুলে গেলে আমার ভুলাতার মন মাথায় আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েন্দ্রা, ইউর টার্ন। স্যার ডায়লগ ড্রয়িংটা কিন্তু রয়ে গেল। কোথায়? বললাম হ্যাঁ হ্যাঁ ডায়লগ অবশ্যই। ডায়লগের জন্য আমি আমার পুরো কলেজের টিচারদেরকে নিয়ে নাম করছি, চিন্তা করিস না। আমি আগের বেলা কলেজে নাটক হয়েছিল টিচারদের, সুতরাং আমি সব টিচারদেরকে নিয়ে অবশ্যই তোদের এই শখটা পূরণ করবো। খুব গোপনে তোদেরকে বলে রাখছি, অবশ্যই তোদের জন্যই হবে যে আমাদের টিচাররা স্টেজে গিয়ে কিরকম ডায়লগ দেয়, অবশ্যই এটা হবে। একদম তোকে বলে রাখি। একদম। হ্যাঁ ঐন্দ্রিলা ম্যাম, এবার আপনি প্লিজ কিছু করুন একটা, যেটা আপনার ইচ্ছে সেরকম। আচ্ছা ঠিক আছে, আমি খুব পরিচিত, তো সবাই জানি কবিগুরুর কোন কবিতা। ম্যাম ভিডিওটা একটু অন করে নিন, তাহলে মানে পিন করেছি তো তাহলে। ভিডিও? হ্যাঁ ম্যাম। ভিডিও অন করবো? হ্যাঁ ম্যাম করুন একটু। ভিডিও থাক দাও। আচ্ছা ঠিক আছে। আরেক সময় ভিডিও ছিল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ত্রিকোণ কবিতাটা বলছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতে থাকলে এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল বেড়া, হেন কালে কিসের লাগে তুমি অপসা, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি কি কথা রাজাধীরা, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে,
এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনেও যাবে কই, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম তারা ঝাড়ি রে হয়ে এলো ফিরে, তখনই কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে। শেষ হয়ে যায় বেন্দুলা, কেন শেষ হয়ে যায়? সুন্দর হয়েছে ম্যাম, খুব সুন্দর। ম্যাম খুব ভালো হয়েছে। ম্যাম মনে হচ্ছে একটু কন্টিনিউ হলে যেন ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। প্লিজ আরেকটা। আচ্ছা স্যার একটা গান করবো, তারপর আমি আরেকটা করবো। ওই দেখো ওই দেখো, না স্যার ঠিকই বলেছেন, ম্যাম ঠিকই বলেছেন স্যার, হবে না কেন? হয়তো একটা গান। আরো একটা টিচার্স ডে আমি যাচ্ছি না কোথাও, চিন্তা করিস না। বেন্দুলা হয়ে যাক আরেকটা। তুমি একটা গান করো, তারপর আমি করছি আবার। আমার গান কি গাইবো? স্যার অ্যাট লিস্ট 2 একটা লাইন করো, একটা করো। স্যার অ্যাট লিস্ট 2 লাইন করুন। হ্যাঁ, যা মোটামুটি মাথায় আসে তাই 2 লাইন হয়, কিন্তু কি গাওয়া যাবে তো মাথায় আসছে না। ওভার টানেলটা মনে হয় চতুর্শনের গানগুলো খুব ভালো। সিনেমা দেখেছিস ভাই? টিচার্স ডে শুনেও গান করতে পারছি না, চলবে? হ্যাঁ স্যার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনো চাপ করোনা ঘড়িতে বা এইগুলো পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাত্রিবেলা হয়ে গেছে তো, তুইও ঘুমিয়ে পড়বি, গাইতে গানটা গেতে গেতে আমি ঘুমিয়ে পড়বো। আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয় গান। যদি কখনো কলেজের সময় হয় অবশ্যই একদম তোরা গান করলে আমিও গাইবো। ঠিক আছে, একটা হওয়া যায়, কিন্তু কোনটা হবে? বোবা টানেল হবে, শোনা যায়? বোবা টানেল শুনেছিস? স্যার আপনার যেটা পছন্দ আপনি সেটাই হ্যাঁ করবেন। স্যার হ্যাঁ স্যার শুনেছি। অনুপম রায়। ঠিক আছে ঠিক আছে। বিধির বাঁধনও করতে পারি কিন্তু আমি। বল, বোবা বেশ টানেল ভালো হয়। বিধির বাঁধন খুব সুন্দর। হ্যাঁ করতে পারো। কোনটা? বিধির বাঁধন? এটা স্টুডেন্টের ডিমান্ড আগে তো উচিত। বিধির বাঁধন খুব ভালো লাগে, বিধির বাঁধন খুব ভালো লাগে। হ্যাঁ ম্যাম, এটা হলে ভালো হয় বেশি। বিধির বাঁধন না? হ্যাঁ, বিধির গুলো মিক্স পাওয়া যাবে কি? বটানেলটা মানে সোজা, পারবো না। লিরিক্স না পেলে খুব সমস্যা। মানে বিধির বাঁধন আমার খুব অন্যতম প্রিয় গান। সমস্যা হচ্ছে আমি লিরিক্সটা পাচ্ছি না। ও তাহলে তুমি মানে যেটা আছে মোটামুটি যেটা ইয়েতে আছে সেটা করো না, ওটা পরে শুনবো, আমাদের তো এটা চলবেই। হ্যাঁ 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 স্যার যেটা আছে হ্যাঁ স্যার, যেটা সুবিধা হয়। আমার জাস্ট 1 মিনিট, আমি চেষ্টা করছি। ওকে স্যার। এমনি না, ততক্ষণ তুমি এটা কন্টিনিউ করে নাও না আবৃত্তিটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আপনি কন্টিনিউ করুন, স্যার ততক্ষণ রেডি হয়ে যাবে। ঠিক আছে, আমি কবিগুলোরই আর একটা আবৃত্তি করছি। এটা আমি, এটাও তোদের খুব মানে শোনা একটা। আমি চেতনের রঙে পান্না হলো সবুজ, আকাশে জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের মনে। মানুষের অহংকার করলেই বিশ্ব আর বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না ফুলি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকে বলে আমি। সেই আমির খুনে আলো আধারের সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস,
না কখন ফুটে উঠে হলো মায়ার মন্ত্রে, রেখায় আমি সুখে দুঃখে। কিন্তু হলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্বমী রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছে পুরো চন্দ্রটা, নিষ্ঠুর চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুরু মেরে আসছে সে পৃথিবীর পাজর কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকে মহাকাল নতুন শাখায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গেলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাস লেবে দেবে অনন্ত রাত্রির কালি। আবার দিনের চোখ বিশ্ব থেকে লিখিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সবাই যন্ত্রের আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবে, কথা কম কথা কম বলবে। বলো তুমি সুন্দর, বলবে বলো আমি ভালোবাসি। ইন্দ্রা গরমকালে গায়ে কাটা দিচ্ছে। দারুণ কি গো? দারুণ ম্যাম, ম্যাম দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে ম্যাম। এবার অফার তুমি বই নিয়ে আসবে, এবার থেকে অফার তুমি বই নিয়ে আসবে। দাঁড়াও, ক্লাস যখন থাকবে না তখন আমরা একটু আবৃত্তি একটু গান টান চর্চা করবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, স্যার খুব ভালো হবে, হবে, হবে। খুব ভালো হবে, মানে আইডিয়াটা খুব ভালো। ডান ডান, হ্যাঁ একদম স্যার। চিন্তা করিস না, আমরা কালচারাল কমিটি আছি, আমি আছে, ওয়েন্দিলাও আছে, অস্মিতাও আছে। আমরা সব একটা ব্যবস্থা করে নেবো, একটা কলেজটা খুলো। আগে সবার মাথা আগে হালকা করতে হবে, তারপর পড়াশোনা হবে। ঠিক আছে, ডান। হ্যাঁ সেটা তো খুব ভালো, মানে বাই সাইড যদি কালচারাল এনভায়রনমেন্ট থাকে সবসময় ভীষণ ভালো। আমরা এবার ম্যাডামকে রিকোয়েস্ট করবো, প্রিন্সিপাল ম্যাডামকে, যে আমাদেরকে একটু চর্চা করার সময় দেওয়া হোক, একটু কাব্য চর্চা, একটু গান, একটু নাচ, এগুলো একটু হোক এবার। হ্যাঁ স্যার, এটা খুব ভালো হবে, মানে পড়াটা তাহলে একটু ইন্টারেস্টও থাকবে। আবার কি, কলেজ খোলার জন্য তোরা ওয়েট করছে, আমরাও ওয়েট করছি। দাঁড়া না, প্রিন্সিপাল ম্যাডাম এইসব ব্যাপারে প্রচন্ড উৎসাহ দেয়, কোনো চিন্তা নেই, সব ভালো হবে, চিন্তা নেই, ঠিক আছে? এবং এই ব্যাপারে ওই গানটা বিধির বাঁধন, হ্যাঁ স্যার। এটা আমি সবসময় মেনে চলি। নাইটি কলেজে তো আমি একটু যুদ্ধাঙ্গী মোটে থাকি মাঝে মাঝে, কবে থেকে মোটামুটি বোঝা যায়। এই গানটা আমার খুব প্রিয়, বিশেষ করে কলেজ করার পরেই আমার এই গানটা বিশেষ করে প্রিয় হয়েছে। এবং যখন বুঝতে শিখেছি, সমাজ নিয়ে ভাবতে শিখেছি, তখন এই গানটা আরো প্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ, নির্মলার সঙ্গে আমার একবার আলোচনা হয়েছিল সমাজ, শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছু নিয়ে। এই পুরো জিনিসটাই খুব ডিস্টার্ব করে এই গানটার মধ্যে আছে। এটা হয়তো গান না, এটা হয়তো মানে অভিব্যক্তি, তাই আমার খুব ভালো লাগে। সুর আছে একটা, আমি সেই অনুযায়ী করতে পারি, যদি তোরা বলিস। স্যার প্লিজ করুন। করবো? হ্যাঁ স্যার প্লিজ। হ্যাঁ স্যার, শুরু করুন। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে আমি বলছি। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তো, গুলিয়ে গেছে ভাই, সুর গলিয়ে গেছে।
ঠিক আছে হ্যাঁ স্যার আমার মনে হচ্ছে মধ্যখানে কোথায় একটা শুরু কেটে গেছে। যেখান থেকে গুলিয়ে গেছে পরের থেকে শুরু করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ চিরদিন কানবে পিছে চিরদিন কাটছে কেন বলতো? স্যার লয়টা একটু গুলিয়ে যাচ্ছে মনে হচ্ছে আপনার। আরেকবার চেষ্টা করছি, ঠিক আছে? নাহলে ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার ঠিক আছে, কোনো ব্যাপার না। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সইবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে। বোঝা তোর ভারী হলেই, বোঝা তোর ভারী হলেই ডুববে তোরই খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? খুব সুন্দর হয়েছে স্যার, থ্যাংক ইউ। সুন্দর হয়েছে দেখতে। মিস করলাম। আমি বলেছি গানটা শিখি না, তল লয় ছন্দ লিখি তো কাটলো তো, এইটাও অথেন্টিসিটি প্রমাণ হলো। হ্যাঁ স্যার ঠিক আছে, আমরাই তো সবাই আছি। হ্যাঁ স্যার বললাম না আপনার সুর কেটে গেলে আমরা সেভিকুইক দিয়ে জয়েন করে দেবো, আপনি চাপ নিচ্ছেন কেন? ব্যাস ব্যাস সেকেন্ড বার মোটামুটি তুলে নিয়েছি। কিন্তু ওই যে বললাম লিরিক্সটা, অভিব্যক্তিটা না আমার আমার খুব পছন্দ। এই যে অভিব্যক্তি, এটা বলে যুগ যুগান্ত ধরে চলে আসছে। যখন থেকে পড়াচ্ছি, যখন থেকে পড়া বুঝতে শিখেছি, যখন থেকে সমাজ বুঝতে শিখেছি, পারিপার্শ্বিক বুঝতে শিখেছি, এটা না কোথাও না কোথাও রক্তের সঙ্গে মিশে গেছে। এই সুর গুলোও এই যে মানে কথাগুলো না রবীন্দ্রনাথের, ওগুলো যেন মিশে আছে শরীরে রক্তের সঙ্গে। খুব ভালো লাগে এই গানটা আমার। সিরিয়াসলি ভীষণ সুন্দর, খুবই ভালো গানটা। গানটা তো খুব সুন্দর, মানে এটা বলার অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। এবার স্যার আমাদের তো মোটামুটি প্রোগ্রাম শেষ, তো বলছিলাম যে সবাই যদি আমরা ভিডিওটা একটু অন করি তাহলে ভালো হয়। আমি একটা করে স্ক্রিনশট নেব। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। তাছাড়া পুরো প্রোগ্রামটার আমি রেকর্ডিং করেছি, এখনো রেকর্ডিং অন আছে। আমি ভিডিও অন করেছি, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার অন করেছি, হ্যাঁ স্ক্রিনশট স্যার নিয়ে দেখতে পাচ্ছি, নিয়েছি। ম্যাম স্যার ম্যামকে দেখতে পাচ্ছি আমরা। আরেকভাবে কয়েকটা স্ক্রিনশট নিয়ে নি পরপর। হ্যাঁ হ্যাঁ বাকিরা কোথায়? বাকিদের তো স্ক্রিনে দেখা যাচ্ছে না। বাকিরা সবাই একটু ভিডিওগুলো অন কর প্লিজ। প্রিয়াঙ্কা, সঞ্চারী, সঞ্চারী আছে, শ্বেতা আছে, সায়ন্তীকে দেখা গেল এখন। এই তো সবাই অন। সায়ন্তী আছে, শ্রেয়া আছে, শ্রেয়া আছে,
ম্যাম তনুশ্রী পারবে ও ডেস্কটপ না ম্যাম, আমার তো ক্যামেরা নেই, ডেস্কটপে করছি ওই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ঐশী, হ্যাঁ ঐশী? বাকিরা সবাই ভিডিও অন কর। হয়নি, এরা কি ভিডিও অন করলে স্ক্রিনে চলে আসবে তাই তো? হ্যাঁ স্যার চলে আসবে ভিডিও অন করে screen। বাকি সহেলি, সঞ্চারী, প্রিয়াঙ্কা তোরা সবাই একবার একসাথে অন কর, তাহলে আমি স্ক্রিনশটটা নিতে পারবো। আমি অন করেছি, দেখা যাচ্ছে। আমারও অন করা আছে, আমি মনে ঘুমোস না, যা। মানে সবাই মিলে একবার অডিওটা অন করে কিছু একটা বল, তাহলে সব মানে বললে সবাই স্ক্রিনের সামনে হ্যাঁ। চলে আসবো। হ্যাঁ সেটাই, প্রত্যেকে ঘুমোস না। বল। শতভিষা, হ্যাঁ অঙ্কিতা হ্যাঁ হ্যাঁ তোরা অন কর। হ্যাঁ করেছি, দেখা যাচ্ছে। হ্যাঁ, শতবিশাকেও দেখতে হ্যাঁ পাচ্ছি। শতবিশাকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেবাশিস আমাদেরও ভালো হলো, প্রত্যেককে চিনে গেলাম। হ্যাঁ, হ্যাঁ শতবিশাকে ম্যাম, চিনে এটা গেলাম। কিন্তু বেশ ভালো হলো। শতবিশাতে মানে হ্যাঁ। পড়া আমার কানে ওরকম হেডফোন লাগিয়ে পড়ে, বুঝতে পারছি। আচ্ছা, ঐশীকে অনেকদিন পর দেখছি। ঐশী হ্যাঁ স্যার, কেমন আছেন? চলছে, ওই যেরকম ভাবে দাঁড়া একটু পরে লাইভটা আপডেট দিয়ে দিচ্ছি আমার সারাদিন। লাবণী অন কর, লাবণী ভিডিওটা অন কর। লাবণী আছে? ইচ্ছা কোথায়? ইচ্ছা কোথায়? ইচ্ছা মনে হয় বেরিয়ে গেছে ও। আচ্ছা, লাবণী আর কে কে জয়শ্রী আছে? লিখে দাও। হ্যাঁ ম্যাম, আমি অনেকগুলো স্ক্রিনশট তুলেছি, তাতে আমরা মোটামুটি সবাই আছি। হ্যাঁ জয়শ্রীকে তো দেখতে পেলাম এখন। হ্যাঁ আর ম্যাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। জয়শ্রীকে প্রথম দেখলাম। হ্যাঁ স্যার, জয়শ্রী হ্যাঁ, প্রথম দেখলাম। ছিলাম, ওই জন্য এক্ষুনি আসলাম আমি। জয়শ্রী মজুমদার। তুইও মজুমদার, খালি তুই জেড মজুমদার আর আমি জে মজুমদার। মানে আমার স্যার স্পেলিং নিয়ে কিন্তু বেশ একটা কনফিউশন ক্রিয়েট হয়, মানে নামের সাথে সাথে। সাংঘাতিক, আমার বাবা জেড লেখে, আমি যে লিখি ব্যাংকে, যে এরপর কি হবে জানি না, সিরিয়াসলি। আমার যা ইচ্ছা তাই লিখি, যে সারা জীবন প্র্যাকটিস। বাবা হঠাৎ বড় হওয়ার পর দেখছি ব্যাংকে যে তখন বেরিয়ে দিয়েছি জেড লেখে, মানে এটা কি হলো? আর অনেক সার্টিফিকেটে নেমে এসেছে। এমনি তো নাম নিয়েও খুব কনফিউশন আছে। আমি যখন ব্যাঙ্গালোর পড়তাম বলে আমাকে প্রত্যেকবার দেবাশিসের পর একটা এইচ দিত, না হলে স্যাটিসফ্যাকশন আছে। হ্যাঁ মানে স্যার, দেবাশিস, আছে। দেবাশিস মানে ওদের এসে দেবাশিস, what is that? You don't know it? আমি বলছি আমি আমার নামে স্পেলিং নিয়ে ছোটবেলা থেকে ভুলে গেছি। আমি বিশ্বাস করো, গ্র্যাজুয়েশনে আমি আমার মাকে ফোন করে আমি আমার জিজ্ঞেস করি, মা আমার নামের স্পেলিংটা কি আমি ঠিক লিখতাম? অনেস্টলি বলছি, ল্যাপটপ ছিল, বিদ্যার থেকে ল্যাপটপ ছিল বলতে। হ্যাঁ, আমি মাকে দিয়েছি, মা দেবাশিস বানাতে কি ঠিক লিখছি? মা তখন বোঝালো আশিস। আশিস মানে হচ্ছে ওটা ঠিকই স্পেলিং আছে তার। তখন তাহলে আমি নিজের নাম নিয়ে ওখানে বিপদে পড়ে গেছিলাম, কনফিউশনে গেছিলাম, আমার নাম ভুল লিখলাম। স্যার জানেন সাউথে মানে ভেলোরে হসপিটালে আমার বাবা ভর্তি ছিল, তো বাবার নাম হচ্ছে বিবেকানন্দ, তো VIVEKANNDA। ওরা একটা স্পেলিং লিখেছে VIVHEKHADHA, মানে ওরা সাংঘাতিক, এইচ দেওয়াতে সাংঘাতিক, অথচ এইচ কিন্তু উচ্চারণ স্যার আমার নামেও সেম করে স্যার, আমার নামেও SHETA করে দেয়। হ্যাঁ বিভিন্ন হয়। আরে তুই জানিস তো বাইরের লোকেরা কিন্তু এইচ উচ্চারণ করতে পারে না, ওরা বলে এইচ। এইচ হ্যাঁ হ্যাট বলে, হ্যাট আমরা এইট যা পারে। প্রথম তো ক্লাসে বুঝতে পারতাম না, পড়া বোঝাতে আসতো, এবং জুলজিতে আমাদের জুলজি ক্লাস তো আসতে নিত, প্রচুর এইচ দিয়ে প্রচুর স্পিসিসের নামটা মাত্র বলে এইচ। আমি এইচ কোথায় লিখবো স্যার? পরে বুঝলাম না এইচটা এইচ। আচ্ছা স্যার আমাদের এদিকে তো অনেক মানে 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 নন বেঙ্গলি মেনলি বিহারি আছে, যারা মানে বিহারের বিলং করে, তো ওদের উচ্চারণটাই না ওরকম, ওরা এইচ বলতে পারে না, ওরা বলে এইচ বি এরকম বলে, মানে মানে কেমন শুনতে না কেমন টান থাকে একটা। হ্যাঁ আমাদের অভ্যাস হয়ে গেছে শুনে শুনে, ছোট থেকেই তো শুনছি এরকম। সত্যি
স্যার আমাদের মুর্শিদাবাদের স্পেশাল ভাষা হচ্ছে খাবা যাবা। হ্যাঁ, খাওয়া যাবা। বাট স্যার এটা আমার খুব ভালো লাগে, মানে কি সুন্দর করে একটা আদো আদো ভাব আছে, খাওয়া যাবা। এক্স্যাক্টলি, মুর্শিদাবাদের ভালো লাগে। আর সব থেকে আরেকটা, হ্যাঁ স্যার কি বললেন শুনতে পেলাম না, আরেকবার বলুন। আসামের একটা হয় জানিস তো, ভাষার একটা ব্যাপার হয়। আসামের ওরা বলে কি বলতো, খাইতে লাগে, বসতে লাগে। আমাদের একটা বন্ধু ছিল টুয়া বলে, হ্যাঁ, লাঞ্চ হয়ে গেছে তো খাইতে লাগে। এবার আমাদের সব খাইতেও লাগে, বসতেও লাগে। স্যার হ্যাঁ স্যার আমার মামা বাড়িও আসামে। আসামে না, জিজ্ঞেস দেখবি একটা প্রথমের দিকে যদি ওখান থেকে কেউ আসে না, দেখবি ওরম ভাবে কথা বলে, মানে এক্স্যাক্টলি ওখানকার যারা বাসিন্দা না তারা একটু ওরম ভাবে কথা বলে। এখন তো দুপুর হয়ে গেছে, খাইতে লাগে, খাইতে লাগে। আমার বাড়িতেও প্রায় ওরকম ভাবেই কথা হয়। আর আমরা কিন্তু বাঙাল, বুঝলি তো, এবং আমাদের বাড়ি তো বাঙাল ভাষা, মানে আমার মাথায় কত কথা বলে, মানে বাঙালের টান আছে এখন। আমার অনেক ভাষার মধ্যে অপভ্রংশ বেরিয়ে আসে মোটামুটি। তোমার কথাই তো বাঙালটা নেই একদম। না নেই, কিন্তু আমার বাড়িতে যদি তুমি আসো, আমার মা বলে পুরো ওরকম, হ্যাঁ মা বাবা ওই বাঙালের টানটা আছে। ঠিক আছে, কিন্তু স্যার বাংলা ভাষার শুনতেও কিন্তু দারুণ লাগে। আবার না প্রত্যেকেরই একটা একটা আলাদা সুইটনেস আছে, মানে সেটা হয়তো অনেক সময় হাস্যকর লাগে, মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, কিন্তু কিছু কিছু সময় প্রত্যেকেরটাই বেশ সুন্দর লাগে। ওদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট টান থাকে, একটা ধরন থাকে, সবাইটাই খুব সুন্দর। স্যার আমি কিন্তু বাটি জানেন স্যার, সব রকম মানে মিক্স হয়ে গেছে আমার। বুঝেছি, বাটি তো ঘটি আছে আর বাটি আছে। বাবা কি বাবা তো, হ্যাঁ, আর মা ঘটি বাবা। আমি পিওর বাঙাল আছে, আমার ফরিদপুর। স্যার আমাদের বরিশাল। বাপরে, আমি তো কখনো বকা দেবো না শ্রেয়া। আমি আজকে জেনে নিলাম এই তোর পরিচয়। আজকে থেকে আমি তো কোনো চিন্তা তোর উপর না। তাই বলে আমি এরকম ভাবে কথা বলতেও পারি না অতটা। আমার খুব ভালো লাগে ওই ডায়ালেক্টটা, আমার বাংলাদেশি ডায়ালেক্টটা খুব ভালো লাগে শুনতে। এক্স্যাক্টলি। অস্মিতা ম্যাম তো আগেই লিস্ট করে গেছেন, আমাকে ম্যাম বলেছিলেন যে ম্যাম বেশিক্ষণ থাকতে পারবেন না, তো ম্যাম জয়েন করেছেন। আমাদের তরফ থেকে ওয়েন্দ্রা, আমি থ্যাংক ইউ দাও। খুব ভালো কাটলো সন্ধ্যাটা, আমাদেরও খুব ভালো কাটলো, তোদেরও ভালো কেটেছে অবভিয়াসলি, বেশ ভালো। হ্যাঁ জানি সেটা। ঠিক আছে, গুড নাইট সবাইকে। হ্যাঁ গুড নাইট, ভালো থাকি। গুড নাইট, টাটা। আমি থ্যাংক ইউ, ভীষণ ভালো অর্গানাইজেশন হয়েছে, খুব ভালো হয়েছে প্রোগ্রাম। দারুণ দারুণ দারুণ। ঠিক আছে, আমরা বেগুন পোড়া দিয়ে রাজভোগ খুব ভালো খেয়েছি, খুব ভালো হয়েছে। বেগুন পোড়াটারও সংশোধন হয়ে গিয়েছে এবং ওই অংশটাও খুব সুন্দর ছিল। বলছি টেস্টটা তো ওর জন্যই এসছে না, সব কিছু ভালো টেস্টি লাগছে। আজকে রাতের ডিনারটাও তাহলে জমে যাবে, বুঝতে পারছি। ঠিক আছে, স্যার আমি অনুশ্রীর ভয়েস খুব সুন্দর। প্রোগ্রামটা অনুশ্রী রিসাইটেশন করা ছাড়বি না একদম। খবরদার, হ্যাঁ আমার নাটকে লাগবে, আগে থেকে বুকিং, ডায়লগ শেখাতে লাগবে, খুব ভালো। ঠিক আছে, তোর অ্যাকচুয়ালি এগুলো খুব ইন্টারেস্ট লাগে, এই নাটক। আমি এমনি সানডে সাসপেন্স শুনি, তো আমার খুব ভালো লাগে কিভাবে ভয়েস ক্রিয়েট করছে, কিভাবে কণ্ঠস্বর দিচ্ছে। হ্যাঁ, ভয়েস মডিউলেশন মাঝে মাঝে শোন, আমাদের তো মিমিক্রি টিমিক্রি তোরা করিস, আর্নেস্ট রিকোয়েস্ট রইলো। সামনাসামনি তো দেখতে পাচ্ছি, মানে মিমিক্রির মধ্যে দুটোই লাগে, একটু বডি ল্যাঙ্গুয়েজটাও লাগে আর গলার ভয়েসটা লাগে। গলার ভয়েস এখন তো আশা করি তোরা কপি করে উঠতে পারিসনি। হ্যাঁ, থাকবে যে তোরা কিন্তু মিমিক্রিটা করবি। আমি বিশাল পছন্দ করি যে আমার স্টুডেন্টরা আমাদের মিমিক্রি করে। ঠিক আছে, ডান, তাহলে এই কথা রইলো। হ্যাঁ স্যার, নাটকে কিন্তু আমরাও আছি, কারণ স্যার সেই স্কুলে করতাম ড্রামা। হ্যাঁ স্যার, আমিও আছি স্যার, আমরা সবাই করতে চাই। স্যার ভুলে যাবেন না কিন্তু নাটকের সময় আমাদেরকে। ভুলি না, আমি খুঁজে বেড়াই, ভুলি না। স্যার ভুললেও মনে করিয়ে দেবো। মনে করানোর দায়িত্ব আমাদের। আর আমরা খুব তাড়াতাড়ি কলেজে যেতে চাই, আর মানে সামনাসামনি সব জিনিসগুলোকে চাই, আর ভালো লাগছে না অনলাইন কিছু।
সত্যি মানে এই প্রোগ্রামটা যদি আর সত্যি ভালো লাগছে না। আরো বেশি মজা হতো। একদমই তাই। খাওয়া দাওয়া যেত সেই প্রোগ্রাম। আমরা যখন এই চিপস কোল্ড খাবো ওই এর পর আর একটু ভালো ভালো যখন খাবো তখন আমাদের এই জিনিসপত্রগুলো একটু হালকা হালকা চলবে, ঠিক আছে? দেখ ঠিক আছে, সেই কথা এলো। ঠিক আছে, গুড নাইট সবাইকে। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে, Good night. গুড নাইট পাঠিয়ে দেবো ওটা গ্রুপে। ওকে আমি Okay, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, টাটা। টাটা, গুড নাইট। টাটা Good night. গুড নাইট। গুড নাইট গুড নাইট